أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أهلا بكم في دروسنا الجديد في هذا اليوم إن شاء الله نبدأ أينما انتهينا সবাইকে আজকের আরবি দার্সে আমরা ওয়েলকাম করছি এবং আমরা সেখান থেকে শুরু করব যেখান থেকে আমরা গত সপ্তাহে শেষ করেছি। তো ডি এখানে কি বলা হচ্ছে যে পুট সাইন্স অফ দ্য সাবজেক্ট ফাইল এন্ড অবজেক্ট। কি বলছে যে ফাইল আর মাফউল এই দুটোতে কোথায় কি চিহ্ন হবে, অর্থাৎ এর কোথায় কি চিহ্ন হবে সেটি দিতে হবে, অর্থাৎ ফাতা কাসরা দাম্মা বা ওই জাতীয় কোথায় কি চিহ্ন হবে আমরা তা দেব। তো সওয়াল আউয়াল, প্রথম যেটি প্রশ্ন, লেখা আছে এই জিনিস, এটা আমরা কিভাবে পড়ব, এটাই যে আমরা চিহ্ন দেব, আমরা কি চিহ্ন দেব তাহলে আমরা নুজিলা পড়ব, না নাজিলা পড়ব, না নাজালা পড়ব, না নাজালা পড়ব এই জায়গাটায়, হ্যাঁ মাতারু পড়ব না মাতারা পড়ব, হ্যাঁ ফির শাতাই পড়ব না ফির শাতা পড়ব না ফির শাতাও পড়ব, কি পড়ব, এটা হচ্ছে প্রশ্ন। এতদিন পর্যন্ত যতটা আমরা শিখেছি সেটা একটা তো ক্লিয়ার যে এটা হবে ই, তার কারণ কি এটা হচ্ছে আগে হচ্ছে হরফুল জারের মধ্যে থেকে একটি হারফে জার ফি আছে, এবার তাহলে কি হবে, এটা হবে নাজালা নাজালাল মাতারু ফিশ শাতাই, নাজারাল মাতারু ফিশ শাতাই। নাজারাল মাতারু ফিশ শাতাই। এটা যদি আমরা এটা অ্যাক্টিভ ভয়েস, কিন্তু যদি আমরা এটাকে এইভাবে বলি তাও বলতে পারা যাবে, তাও হতো যে নুজিলা মানে হচ্ছে ফেলা হয়েছিল বৃষ্টিকে, নুজিলাস মাতারু নুজিলা যদি এইভাবে বলি তাও হবে, তাহলে এটি অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে চলে যাবে। তো যাই হোক, সহজ করতে হচ্ছে যেটি প্রথমে বললাম সেটি। পানি, কি
এই জিনিসটা আছে। তাহলে আমরা কিভাবে পড়বো এটা? হাফাজা পড়বো না হুফিজা পড়বো, তালিবা পড়বো না তালিবিন পড়বো না তালুবুন পড়বো, সিমিলার ভাবে এটা। কিন্তু যে সেভাবে তো পড়লে হবে না। তাহলে আমরা কি পড়বো? হাফাজা আত-তালিবু আদ-দারসা। হাফাজা আত-তালিবু, এইটুকুই করতে বলেছে কিন্তু আর আমরা করি। এটা হচ্ছে হাফাজা আত-তালিবু আদ-দারসা। এখানে ফাইল কোনটি? ফাইল হচ্ছে এইটি। আর মাফউল কোনটি? এটি হচ্ছে মাফউল। ফাইল আর এটা হচ্ছে মাফউল। ফাইল এটি কিসে আছে? হালাতে রাফা। আর এটি কিসে আছে? হালাতে নাসবে আছে। হাফাজাত তালিবুদ দারসা। তৃতীয় প্রশ্ন। এই জিনিসটা আছে। তাহলে আমরা এখানে চিহ্ন দেব কি? আমরা দেব হচ্ছে এইটা। জাবালাত আজহারু আলা আলসানি। আজহার মানে হচ্ছে ফুল, সবচেয়ে সুন্দর ফুল। আলার জন্য এখানে এসছে হালাতে জার এসছে। আর জাবালাতে আজহারু, ফুলটি ফুটেছে আলাল আলসানি। আজহারি। خمس পরের প্রশ্ন।
এই জিনিস লেখা আছে, এতে আমাদেরকে এরব সাইন দিতে হবে। পড়ার জন্য আমরা কি পড়ব? তাহলে আমরা পড়ব হচ্ছে গাসালাত, গাসালাত, গাসালাত البنت يدها، يدها قبل الأكل، قبل الأكل। বলছে যে বিন্ত, বিন্ত মানে হচ্ছে ডটার, এটি আসলে গাসালাত, কিন্তু যেহেতু দুটো সাকিন একসঙ্গে চলে আসে সেই জন্য আমরা কি করছি, এই সাকিন আগের যেটি সেটি এখানে আমরা কি দিচ্ছি, আমরা দিচ্ছি হচ্ছে কাসরা দিচ্ছি। তাহলে কি গাসালাত, she washed, আল বিন্তু তাহলে বলছে যে কি the daughter washed her hands before she ate, before she eat। এটার মানে হচ্ছে দি ডটার, মেয়েটি খাওয়ার আগে হাত ধুয়েছিল। দি ডটার ওয়াশড হার হ্যান্ডস বিফোর ইটিং, খাবার আগে মেয়েটি হাত ধুয়েছিল। غسلت البنت يدها قبل الأكل। Comes রেখেছে। এটা আমরা কোথায় কি চিহ্ন দেবো, তাহলে এটি একটি অর্থবহ সেন্টেন্সে দাঁড়াবে। তাহলে আমরা দিব, প্রত্যেকটাতে লক্ষ্য করা আছে শাহাদা, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট ভার্ব। ওই জন্য এটি এসছে ফালার ফর্মে এসছে, এ নিয়ে আলোচনা করেছি আগে। তাহলে শাহাদা রাজুলু, শাহাদা রাজুলু বিসিদকি, ট্রুথফুলনেস, ফিল মাহকামাতি, বাংলাতে যে মহকুমা বলে ওইটি এই শব্দটি মহকুমা, এটি মাহকামা, ফিল মাহকামাতি। এটা মানে হচ্ছে শাহাদা রাজুলু, শাহাদা মানে কি সাক্ষী দেওয়া, উইটনেস, আর রাজুল দ্য ম্যান, তাহলে কি বলছে যে দি ম্যান উইটনেস truthfulness in the mahakama, in this subdivision, যদি আমরা বলি in this subdivision, কি শাহাদা রাজুলু বিসিদকি
ফিল মাহকামাতি। তাহলে আমরা কি কি চিহ্ন দিলাম? এইটি হচ্ছে এরাব, এইটি হচ্ছে এরাব, এইটি হচ্ছে এটির এরাব, আর এইটি হচ্ছে এটির এরাব। ফিল মাহকামাতি। السؤال الأخير 6. هل وجدتم الكتاب هل وجدتم الكتاب نفعا؟ এই জিনিস লেখা আছে। তাহলে আমরা কোথায় কি সাইন দেব? তাহলে সাইন দেব খুব সহজ, যে হাল ইজ ইট ওয়াজাদতুম, ইউ পিপল ফাইন্ড, হাল ওয়াজাদতুমুল কিতাবা, দি বুক, নাফিআন, নাফিআন, নাফিআন। যে হাল ওয়াজাদতুম, ডিড ইউ পিপল ফাইন্ড, এটা প্লুরাল। কিতাব এখানে তাহলে ফাইলকে, এখানে ফাইল হচ্ছে এই যে তুম, এই যে তুম দামিরটি লুকিয়ে আছে, এইটি হচ্ছে ফাইল, ওয়াজাদা হচ্ছে ফেল, ফাইলের মধ্যে ফাইল লুকিয়ে আছে, আর কিতাবা হচ্ছে মাফুল বিহি, নাফিয়ান হচ্ছে আর হচ্ছে খবর। الكتاب مفعول به তাহলে কি, did you find the book beneficial? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিতাবের অ্যাডজেক্টিভ কি বা সিফাত, এই কিতাবের সিফাত হচ্ছে এটি, হাল ওয়াজাদতুমুল কিতাবা নাফিয়ান। এটা এই কেন হলো, এটা হচ্ছে মাফউলুন বিহি, ওই জন্য। হাল ওয়াজাদতুমুল কিতাবা নাফিআন, ডিড ইউ ফাইন্ড দি বুক বেনিফিশিয়াল। هل وجدتم الكتاب نافعا, did you find the book beneficial? الآن আমরা এখন আমাদের আলোচনা লাস্টের কোশ্চেন গুলো করবো। এগুলো খুব ইন্টারেস্টিং, এগুলি কোরআন থেকে নেওয়া হয়েছে। 1 নম্বর বলছে কি, রিড অ্যান্ড ট্রান্সলেট। বাসাতা আল্লাহ, বাসাতাল্লাহু রিজকা, বাসাতাল্লাহু الرزق
বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি। বলছে এটা ট্রান্সলেট করতে হবে কি, বাসাতাল্লাহু, বাসাতা, বাসাত যে আব্দুল বাসিত, বাসিত যে নাম হয় সেটি হচ্ছে এখান থেকে এসেছে। তাহলে কি বাসাতাল্লাহু ও বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি, এটার মানে কি? তাহলে বাসাতা শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত করা। আল্লাহর একটি নাম, যে 99টি নাম বলা হয় এসেছে, অবশ্য অন্য জায়গায় বলা হয়েছে লাহুল আসমাউল হুসনা ফাদউ বিহা। তার অনেক নামের মধ্যে 99টি নাম যেগুলি বহুল প্রচলিত বা প্রমাণিত এইসব, সেখান থেকে বাসাতা, তাহলে কি প্রশস্তকারী। আল্লাহ, আল্লাহ প্রশস্তকারী। কি রিজকা, এটি আমাদের পরিচিত শব্দ রিজক। লিইবাদিহি, তার যারা ইবাদত করে তাদের জন্য, ইবাদ আর ইবাদতকারী, ইবাদতকারী। তাহলে এটির মানে কি দাঁড়াচ্ছে? আল্লাহ তাআলা তার ইবাদতকারী রিজকে প্রশস্ত করেন বা জীবনোপকরণ কে তিনি প্রশস্ত করেন। বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি। খুব সুন্দর কথা, বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি, এটি হচ্ছে খুব সম্ভবত 28 নম্বর সূরা 32 নম্বর 42 নম্বর আয়াতের অংশ। বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি। খুব সুন্দর কথা। لقد بعثنا في كل أمة رسولا لقد بعثنا لقد بعثنا لقد بعثنا لكل أمة لقد بعثنا في كل أمة في كل أمة لقد بعثنا في كل أمة رسولا খুব সুন্দর কথা এটিও। লাকাদ বাসনা, এই যে লাকাদ মানে হচ্ছে অবশ্যই, ভেরিলি। বাসনা, বাসনা মানে যে বাদ পার্টি না, আমরা যখন ইরাক আমেরিকা যুদ্ধের সময় শুনতাম খালি বাদ পার্টি, এটি আসলে বাস না, বাস মানে হচ্ছে উত্থিত। বাসা মানে হচ্ছে উত্থিত। তাহলে অবশ্যই আমি উত্থিত করেছি ফি কুল্লি উম্মাতিন, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে থেকে রাসূলান, একজন করে রাসূল। তাহলে এর মানে কি দাঁড়ায়? ভেরিলি বাসনা, এখানে শাব্দিক অনুবাদ করলে পরে হবে উই, আমরা।
তাহলে verily we sent বা have sent দুটোই করা যায় we sent prophets we sent a prophet to every nation. খুব সুন্দর কথা যে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের মধ্যে একজন করে রাসূল পাঠিয়েছেন লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান। এটি হচ্ছে 36 নম্বর সূরার 16 নম্বর আয়াতের অংশ। লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান। ظهر الفساد في البر والبحر سورة الروم آيات دي ظهر الفساد ظهر الفساد ظهر الفساد ظهر الفساد ظهر الفساد في البر والبحر ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس في البر والبحر এতটুকু লেখা আছে। والبحر ظهر الفساد في البر والبحر لما পুরো আয়াতটা এরকম ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। সমগ্র জলে স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কর্মের কারণে। এটি হচ্ছে সূরা রুমের আয়াত। সূরা রুম হচ্ছে আল কোরআনের 30 নম্বর আয়াত। পুরো আয়াতটা এরকম ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون। মানুষের কর্মের কারণে জলের স্থলে ফাসাদ ছড়িয়ে পড়েছে এবং তাদেরকে কিছু তাদের কাজের স্বাদ কাজের স্বাদ তাদেরকে আস্বাদন করানো হবে, হয়তোবা তারা ফিরে আসে। এটি হচ্ছে এই যে দুনিয়াতে এত বিপর্যয়, এত অশান্তি, এত ঝামেলার কারণ হচ্ছে মানুষেরই কৃতকর্ম, মানুষের কৃতকর্মের ফল। রাহারা মানে হচ্ছে এই যে জাহির হওয়া, এটি বাংলাদেশে প্রচলিত শব্দ। ফাসাদ এটিও বাংলাদেশে প্রচলিত শব্দ, ফাসাদ। ফিল বাররি ওয়াল বাহরি। বার মানে হচ্ছে স্থলে হয়, মানে ভাবানুবাদ করলে পরে সমুদ্রের তীরবর্তী শোর যেটা বলে ইংরেজিতে সেই জিনিস। আর বাহার মানে হচ্ছে সমুদ্র। তাহলে কি ঠিক আছে, ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই। سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।